নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বলিউডে যখনই কোনো এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে বা কোনো বায়োপিক নিয়ে কাজ হয়েছে, কিছু কিছু সিনেমার ক্ষেত্রে নায়কের ফেস ভ্যালুটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। যদি তাদের পছন্দের নায়ক যদি সেরকম না হয়, তাহলে সেই সিনেমাগুলো কিন্তু জনগণ দেখতে যায় না। এটা কিন্তু বারে বারে প্রমাণ হয়েছে। চান্দু চ্যাম্পিয়ন, যেটা কার্তিক আরিয়ানের, যেটা গতকাল ট্রেলারটা ড্রপ আউট হয়েছে, তার ট্রেলারটা কেমন হলো বা কাজটা কিরকম হতে চলেছে। এটা একজনের বায়োপিক, মুরলীকান্ত পেটকার, যিনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। এছাড়া জ্যাভলিন হোক, তাছাড়া বক্সিং হোক, তাছাড়া সুইমিং হোক, এছাড়া 2018 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এরকম একজনের জীবন কাহিনী নিয়ে আসছে চান্দু চ্যাম্পিয়ন। এবার ডাইরেক্টর করছে কবির খান। কবির খানের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, তার সবচেয়ে দুর্দান্ত লেভেলের যেটা বই, সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান। তারপরে আমরা টিউবলাইট দেখেছি, 83 দেখেছি, সেইগুলো কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করেনি। কিন্তু এবার যদি বলি চান্দু চ্যাম্পিয়নের নায়ককে কার্তিক আরিয়ান, এবার অনেকের এই ব্যাপারটা ভাবতে পারে যে কার্তিক আরিয়ান এখানে কী বা করতে পারে। তার গল্পটা এখানে যেরকমভাবে দেখানো চাই যে ইন্দো পাক যুদ্ধ হয় 1965 সালে, সেখানে এই মানুষটা 9খানা গুলি খায়, তারপরে তিনি 2 বছর কোমায় ছিলেন। তারপরে এই মানুষটা কিভাবে তার লাইফটা চেঞ্জ হয়। ছোটবেলা থেকে যে এই মানুষটা সবাই তাকে নিয়ে খিল্লি করতো, তোর দ্বারা কিছু হবে না, কিন্তু সেই মানুষটার মধ্যে একটা অদম্য জেদ বা ইচ্ছা শক্তি ছিল। আর এই ইচ্ছা শক্তির জেরেই সে কোন চূড়ায় গিয়ে পৌঁছেছে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করেছে দুনিয়ার সামনে, সেই গল্পটা বলবে কিন্তু চান্দু চ্যাম্পিয়ন। এবার যদি বলি ট্রেলারের কথা, দেখো ট্রেলারটা কিন্তু প্রচণ্ড বড়, আর অধিকাংশ বিষয়টাই কিন্তু ট্রেলারের মধ্যে সেটা প্রেজেন্ট করে দিচ্ছে। আমার মনে হয় না এত বড় ট্রেলারের কোনো দরকার ছিল, কিছুটা হয়তো হাইড করতে পারতো। আর কবির খান এমন একজন ডাইরেক্টর, তিনি জানেন নায়কের কাছ থেকে কিভাবে পারফরমেন্স বের করে নিয়ে আসতে হয়। এখানে প্রত্যেকটা ফ্রেমে কার্তিক আরিয়ানকে একদম আলাদা লাগছে। এই যে ছেলেটা, সে যে কাজটা খুব মনোযোগ দিয়ে করেছে, তার চেহারার ট্রান্সফরমেশন দেখে বোঝা যাচ্ছে সে যে খাটাখাটনি করেছে। আর এখানে যে প্রত্যেকটা ফ্রেমে যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে ওই যে যুদ্ধের ফ্রেমটা, যেভাবে অতর্কিতে গুলি চলছে, এদিক ওদিক সেনাবাহিনী ছুটে বেড়াচ্ছে, তারপরে কার্তিক আরিয়ানের উপরে যে গুলি চলছে, ওই যে বডিটা শেক হতে হতে যে গুলি চললে যে একটা ধাক্কা লাগে, সেই ব্যাপারটা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ক্যামেরার কাজ দুর্দান্ত। কিছু কিছু জায়গায় দেখবেন যে শটগুলো নেওয়া হচ্ছে, যে ওয়াইড অ্যাঙ্গেল শট বা এরিয়াল শটগুলো নেওয়া হচ্ছে। একটা জায়গায় দেখবেন যে একটা ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, ওখানে শটটা যেভাবে দেখানো হয়েছে। কুস্তি যখন করছে, ওই যে গ্র্যান্ডারটা যেরকমভাবে এখানে প্রেজেন্ট করেছে। কবির খানের সিনেমায় এই বিষয়পত্রগুলো কিন্তু খুব ডিটেলিংয়ে দেখানো হয়, যেগুলো দেখতে কিন্তু এখানে খুব ভাল লাগছে। আর এখানে এই সিনেমার মধ্যে এটা বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ জায়গাটা তার স্ট্রাগল লাইফ, তারপরে ইমোশনাল যে কিছু মোমেন্ট, সেইগুলো তো আমরা দেখতেই পাবো। পাশাপাশি কিছু কিছু ফান এলিমেন্টসও থাকবে, যেখানে আমরা বিজয় রাজকে দেখতে পাচ্ছি, তারপরে রাজপাল যাদবকে দেখতে পাচ্ছি। রাজপাল যাদব হয়তো এই সিনেমাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো হতে চলেছে পার্শ্ব চরিত্র হিসেবে। বিজয় রাজ, তারও একটা বিরাট ভূমিকা আছে। দেখবেন যে একটা জায়গায় সে যখন প্রথম প্লেনে করে যাচ্ছে, তখন সে ভয় পাচ্ছে, বলছে না এখন আমি যেতে চাইছি না, কখন যাব, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে সকালবেলা 10টায় যাব। তখন বিজয় রাজ বলছে হ্যাঁ হ্যাঁ, এয়ার ইন্ডিয়া তো আমার বাবার, কোনো অসুবিধা নেই। তা ওভারঅল ট্রেলারটা আমার কাছে যথেষ্ট প্রমিসিং লেগেছে। প্রথম এখানে ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কবির খান। আমি চাই কবির খান এই সিনেমার মাধ্যমে কামব্যাক করুক। কার্তিক আরিয়ান, এখানে তার খাটাখাটনি যথেষ্টভাবে দেখা যাচ্ছে, সে যে খেটেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গল্পটা যেরকমভাবে নিয়ে আসবে। এবার যখনই বায়োপিক নিয়ে যখনই কোনো সিনেমা হয়েছে, সেই সিনেমার খুব কিছু অংশ খুব সুন্দর ওয়ার্ক করে, আবার কিছু কিছু বায়োপিক মানুষ একদম দেখতেই চায় না। আজকে কথাটা কেন বললাম, যে শ্রীকান্ত বোলা, যে শ্রীকান্ত যে সিনেমাটা আসলো, তা কয়জন ওই সিনেমাটা দেখতে গেছে? ওই সিনেমাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে। যেরকমভাবে দেখিয়েছে, যেরকমভাবে পারফরমেন্স ওখানে করেছে, সেটা এক কথায় অনবদ্য। তা আমি বলবো, আমি এই সিনেমাটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড। ট্রেলারটা ভালো লেগেছে। তার কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে কার্তিক আরিয়ানের ডায়লগ ডেলিভারি বা কিছু কয়েকটা জায়গায় আমার একটুখানি উইক লেগেছে, কিন্তু হয়তো সেটা এখানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। যখন সিনেমায় আমরা বিষয়পত্রগুলো দেখবো, সেখানে কোন সিচুয়েশন বা কোন মুমেন্ট তৈরি হচ্ছে তার ওপরে
তার এই চরিত্রটা কিভাবে ফুটে ওঠে বা এই চরিত্রটাকে সে কিভাবে জাস্টিফাই করে, এটা তো সিনেমা আসলেই বোঝা যাবে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম, চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন, সিনেমা দেখতে থাকুন, সাপোর্ট করুন। নমস্কার।